তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। हम इसका पति है। বিহার মতো বাপের বাড়ি দিয়ে একা একা শ্বশুর বাড়ি আইছো, তখন ভয় করে নাই? জানি না তো আজ নিশিতে কি জানি কি হয়। ভয় পাওয়ার কিছু নাই, সবার সাথে বাসর ঘরে যা হয় তোমার সাথেও তাই হবে। জানো, কিছু মানুষ আছে ভরসার কথা বলে বেইমানি করে। আচ্ছা, ওই নান্টু ঘটকের কথা মনে আছে যে আমাদের বিয়ে করাইছিল? কেন মনে থাকবে না, উনার মতন ভালো মানুষ খুব কমই দেখা যায়। ওই শালাই বলছিল আমার উপর ভরসা করেন, আর ভরসার মায় রে বাপ। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবি, আপনার ছোট বোনটাকে না আমার খুব ভালো লাগে, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ওই চেহারা আর রূপবানের পাট নিয়েন না, কি যোগ্যতা আছে আপনার? আরে ভাবি, আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি। আসসালামু আলাইকুম ভাবি, এলাকায় নতুন মনে হচ্ছে, কোথায় থাকেন আপনি? দেখেন, আমি আপনার ভাবি না, আপনার গফুর চাচার নতুন বউ। বলেন কি, নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো? তোর চাচারে যায় জিজ্ঞাসালা লুচ্চা বেটা। হ্যালো, আমার বার্থডে গার্ল তৌসিমনি কি করে? তোমার তৌসিমনি এখন গভীর নিদ্রায় তোমার স্বপ্ন দেখে। ওরে দুষ্টু, ঘুমিয়ে থাকলে ফোনে কে কথা বলে? ওরে দুষ্ট ছেলে, ফোনে তৌসিমনির মা কথা বলে। ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি, ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। কি রে মা, কি অবস্থা, ভালো আছো তুই? আসসালামু আলাইকুম আম্মু, আই ভালো আছি। আপনাকে কি অবস্থা? আমরাও ভালো আছি। তোর জামাইয়ের কি অবস্থা? আপনাকে জামের কথা আর কইয়েন না, মাসে 18,000 টাকা বেতন হয়। প্রথম মাসে বেতন হাইবার লগে লগে এগুন আর কাছে লই রাখছি। এক কারে বুদ্ধিমানের কাম করছ, জামাইয়ের হাতে কোনো টেঁয়াই দিবি না, হরে বেলাইনে খরচ করবো, মারে দি দিব, বোনের দি দিব। চিন্তা করি না, আপনাকে সংসারও আয় চালাম, ইয়েন হইতো মাসে 5,000 করে আপনাগুলো হারাই দিম, আর বাকি গুণ আয় খরচ করুম। জামাই অফিসে যাইতে গাড়ি ভাড়া গুণ তুই হিসাব করে দিস, বেশি দিলে বেশি খরচ করিয়ে লাগব। আর কিছু শিখে দেন লাগবো নাকি? মানের বুদ্ধির কারণে তো জামাই আর রাতের মুডে আছে। আর হন, যে কোনো পরামর্শ লাগবে আত্মন নিস। ঠিক আছে মা, রাখি। আর কোনো বালা বুদ্ধি লাগলে আর নতুন পরামর্শ লো, মানের হরে ফোন দিম। আচ্ছা, আই ডোন্ট নো মানে কি? আমি জানি না। তুমি আই ডোন্ট নো মানে জানো না? ছি, এর আগে আমি ভাবতাম তুমি কত শিক্ষিত, এই তোমার শিক্ষার নমুনা। ছি ছি ছি, আল্লাহ, আমি কার সাথে সংসার করতেছি? আচ্ছা বলো তো, কোন তাল গাছে ধরে না? তাল তো গাছেই ধরে। না, সেই তালটা গাছে ধরে না। ওই যে মানুষে তাল দেয় না, কয় না, ওই তালও না। তাহলে কোন একটা তাল আছে, বলো তুমি। তাল তো তাল, তাহলে তাল তো গাছে ধরেই। হরতাল। হরতাল গাছে ধরে? ওইটা, এটা কি কোনো ফল যে গাছে ধরবে? আমি বলছি কোন তাল গাছে ধরে না? হরতাল। এটা কেমন প্রশ্ন হইলো? এটাই তো ধাঁধা, কেমন পারো উত্তর? না তাই। জানো, আমার ছোটবেলায় না অনেক শখ ছিল, যার সাথে আমার বিয়ে হবে তার অনেক সেবা করব, তার কাপড় ধোবো, তার জন্য মজার মজার রান্না করে খাওয়াবো। কিন্তু তুমি তো এমন কিছু করোই না। ওটা তো ছোটবেলার শখ ছিল, এখন আমি বড় হয়ে গেছি। হ্যালো গুগল, নিজের হাত না লাগিয়ে ঝাড়ু কিভাবে দিব? হাজবেন্ডের হাতে ঝাড়ু ধরিয়ে দাও। আমার আজকের ভিডিও সেই সব মেয়েদের জন্য যারা হাজবেন্ডকে দিয়ে ঘর ঝাড়ু দেয়, থালা বাসন মাজে, রান্না করায়, কাপড় চোপড় ধোয়, ঘরের সব কাজ করায়, সব কাজ। হাজবেন্ড হচ্ছে মাথার মুকুট, তাদেরকে দিয়ে কখনো কাজ করাবেন না। তুমি তাকে আসো কিসের জন্য? কতগুলো থালা বাসন পড়ে আছে, সেগুলো ধুয়ে রান্না করতে হবে না? যাও তো। কি যেন বলছিলাম আমি? তুমি আমার টাকা দিচ্ছ না কেন? এক্ষুনি টাকা দিবা। স্বামীর কাছে ওইভাবে টাকা চাইতে হয় না, দাঁড়াও আমি তোমারে শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয়। এই আমার টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, এই আমার টাকা দাও। এই নাও তোমার টাকা। বেড়ি মানুষ মানেই নাটকবাজ। তাকাই রয়েছস কেন? তোরই বলছি, আয় ঝগড়া করবি। তুমি কি খুব বিজি? তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা? তাও আবার আমার সাথে? বলো কি জরুরি কথা। পাশের বাড়ির সুমন ভাই আছে না, সে আমারে দেখলেই নোংরা নোংরা ইশারা করে। তুমি টেনশন নিও না, বিকেলে ভাবি দেখা করতে বলছে, তখন আমি তারে বলে দেবো। বাই বাই, টাটা।
গুড বাই গয়া। সত্যি করে বলো তো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আরে বোকা, গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায়। আচ্ছা, আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা? আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক। কি বললা? আমি টাইম বম? কি ব্যাপার অরুণ সাহেব, আপনাকে রিলিজ দিচ্ছি, আপনি যাচ্ছেন না কেন? কি করে যাবো বলেন ডাক্তার? আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন। এগুলো আপনি কি বলেন? আমি আপনার মন চুরি করতে যাব কেন? তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন? দেখেন, আমি আপনার মন চুরি করি নাই, কিডনি চুরি করছি। বাই বাই, টাটা। আপনি কে? আমি ডক্টর টম্পা, অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে। জি বলেন। আপনার ওয়াইফ অসুস্থ, তার চেক আপ করানোর জন্য আসছি। আমার বউ অসুস্থ, আপনারা কি করে জানলেন? 3 দিন ধরে অনলাইনে কোনো শপিং করে নাই তো, তাই। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। হ্যালো গুগল, স্বামী মরলে বউ কি করবে? স্বামী মরলে বউ বিধবার বেশ ধারণ করবে। আর যদি বউ মরে তাহলে স্বামী কি করবে? বউ মরলে স্বামী কবর শুকানোর অপেক্ষা করবে। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি।